বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তর্ক বিতর্কে জড়িয়ে এমন কিছু করা যাবে না যাতে স্বৈরাচারের দোসররা সুযোগ পায়। খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খুলনা থেকে রকিবুল ইসলাম মতির প্রতিবেদন। দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন হচ্ছে। স্লোগান ও মিছিলে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। খুলনা সার্কিট হাউস মাঠ পরিপূর্ণ হয়ে যায় নেতাকর্মীর ভিড়ে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ার। বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সকলকে, আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী, এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে। এছাড়াও বিএনপি ক্ষমতায় গেলে নারী উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য বিভাগে কাজ করার কথা বলেন তারেক রহমান। গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছ হবে উল্লেখ করে তারেক জিয়া বলেন, বিএনপি দলের মধ্যে গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করছে। এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এখনো ঘাপটি মেরে রয়েছে স্বৈরাচারের দোসররা। সাধারণ ভোটারদেরকে ভোট দেওয়ার নিশ্চয়তা যতদিন দিতে না পারবো রাজপথে থাকবো। তারেক রহমান দেশে ফিরলে তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে। চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, গুম খুনের জন্য শেখ হাসিনার ফাঁসি হবে। অন্তর্বর্তীকালীন সরকার বিচার শুরু করেছে। গুম করেছে, খুন করেছে, ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, গণহত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতাকে। এই বাংলাদেশেই শেখ হাসিনার ৫৭ অফিসারের জন্য ফাঁসি হবে, গণহত্যার জন্য ফাঁসি হবে। আমরা সেটির বিচারের অপেক্ষায় আছি। অন্তর্বর্তীকালীন সরকার সেই বিচার করবে। বিকেলে দ্বিতীয় অধিবেশনে খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন ১২ জন। এসএটিভি নিউজ ডেস্ক।